This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যানের ঘরে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি লাগালেন চাপদানি বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং। সেই সময় ঘরেই ছিলেন বৈদ্যবাটী পৌরসভার তৃণমূল চেয়ারম্যান পিন্টু মাহাতো। বিজেপি বিধায়ক বলেন, চেয়ারম্যানের সঙ্গে কথা আগেই বলা আছে। বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান বলেন, আমি বলেছিলাম ছবি লাগালে কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। গতকাল এসেছিলাম, সকাল সঙ্গে সম্বর্ধনা জানালাম, আমাদের স্টাফদের সাথে দেখা করলাম পৌরসভায়। পৌরপিতা ছিলেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার সাথে বসলাম। কাউন্সিলরদের সাথে কালকে বসেছি। আমি অফিসে এসে দেখলাম এখানে আমাদের এই দুজন যারা মেন মাথা ভাই, যাদের সরকার যার নেতৃত্বে চলছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর মাননীয় সিএম সাহেব শুভেন্দু অধিকারী নেতৃত্বে তো সরকার পশ্চিমবঙ্গে, আর দুজনের ছবিটা আমাদের এখানে চেয়ারম্যানের পিছন থেকে যেটা লাগালাম, আকবর বাবুর ছবি ছিল, সেটা আমি বললাম এখানে তো উনি সরকারি কোনো ছিলেন না, ভালো মানুষ, কিন্তু ওনার ছবিটা সে তাদের যা পার্টি অফিস আছে সেখানে লাগানো হবে। আমাদের মনে হয় কি অফিসে সরকারি জায়গা না লাগানোই ভালো, একটা ইস্যুস হবে না করাই ভালো। সেটা ওনার শ্রদ্ধাপুর আমার ছবিটা ওনার নামানো হয়েছে, আর ওনার ছবিটা পার্টি অফিসে যেখানে ওনারা সেখানে লাগাবেন। আমাদের সরকারি যারা পদাধিকারী তাদের জন্য যেমন এখানে স্বামী বিবেকানন্দের ছবি আছে, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি আছে, সেরকম আমাদের মাননীয় আমাদের ঈশ্বররূপী প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রীজি আমাদের যার নেতৃত্বে আমরা সবাই পশ্চিমবঙ্গে এখন সরকারি কাজ করতে নেমেছি, মানে শ্রী শুভেন্দু অধিকারী ছবিটা লাগিয়ে আমি আমার আবেগকে রাখতে পারলাম না। সবাই বলছে কেঁদে ফেললেন কেন, সে আমি আমার যেটা মনের ভাবটা রাখতে পারিনি। যাই হোক, আমরা সবাই মিলে জুলে চেয়ারম্যান সাহেব সব স্টাফকে নিয়ে, অফিসারকে নিয়ে আমরা কাল থেকে কাজ শুরু হয়ে গেছে। আগামীকাল আবার একটা মিটিং হবে, এখানে মিটিং করে আমরা যেগুলো আমাদের পুকুর সংস্কার করাটা আর ড্রেনটা, যেটা ডিএম সাহেবকে আমার জানানো আছে, সে কাজটা একদম ফাস্ট করা হবে। সে আবেদন আমার ডিএম সাহেবকে দেওয়া আছে। আমাদের পুকুর সংস্কার আর যে ড্রেনগুলো এই মুহূর্তে তো আমরা তৈরি করতে পারবো না, সে যদি আমরা প্রেসার দিই তাও সম্ভব নয়। তাই জনগণ যাতে বিপদে না পড়ে তার জন্য আমরা, আর আমি নিজে বলেছি সবাইকে, স্টাফকে আর আমাদের কাউন্সিলরদেরকে, চেয়ারম্যান সাহেবকে, যে আপনারা সকলের সহযোগিতায় জনগণ যাতে অসুবিধা না হয়, তাদের যেন বিপদে না পড়েন, তার জন্য যেন এই ড্রেনগুলো পুরো পরিষ্কার করে বর্ষার আগে আমরা মোটামুটি পেরে উঠি। তাই কালকে আগামীকাল একটা আরো মিটিং আছে, কাজ স্টার্ট আছে, এটা আমরা পেরে উঠবো। আর আমাদের 14 নম্বর ওয়ার্ডে 107 নম্বর বুথে উনি ইঞ্জিনিয়ার কাউন্সিলর পাঠাচ্ছেন একটা রাস্তা, কিশোর কারো ভুল বন্ধুতে পেন্ডিং পড়ে আছে, বেশি না 10-15 মিটারের রাস্তা, জলের মধ্যে ডুবে আছে, বাচ্চারা জলে যাতায়াত করছে, ওসব করছে, তার জন্য ওটা আজকে উনি ভেরিফিকেশন করাচ্ছে। 5-7 দিন মধ্যে সেটাও রাস্তাটা হবে। আমাদের ওখানে কিছু ছেলে থাকবে। এবার আমি বলেছি চেয়ারম্যান সাহেব সেটা দেখবেন। খুব ভালো লাগলো, সবাই মিলেমিশে কাজ করি। জনগণ পরিবর্তন এনেছেন কাজ করার জন্য, এবার আমরা নেমে পড়েছি কাজের দিকে। আমি একটা সাথে ওনাদের মিটিং ছিল কিন্তু বসতে পারবো না, আমাদের চন্দননগর এসডিও কাছে মিটিং আছে, সরকারি আধিকারিক মিটিং, সেখানে বেরিয়ে যাচ্ছি। আপনাদেরকে শুভেচ্ছা জানালাম, প্রত্যেকটা খবর আপনারা তুলে ধরছেন, আপনারাও সুস্থ থাকুন, রাত দিন যেভাবে খবরগুলো জনগণের কাছে পৌঁছাচ্ছেন, ভালো থাকবেন। দেখুন, ওনারা এমএলএ বললেন যে সরকারি জায়গায় সরকারি লোকেদের ছবি লাগানো থাকুক, তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি রাখাটা উচিত, আর নিশ্চয়ই রাখলে কোনো অসুবিধা নেই। আমি ওনাকে অনুরোধ করেছিলাম, একজন প্রয়াত মানুষ, শ্রদ্ধেয় মানুষ, ওনার ছবিটা থাকলেও কোনো অসুবিধা নেই বলছেন। উনি বললেন না, আপনাদের অফিসে রাখবেন, ঠিক আছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, যেভাবে বিধায়ক চাইবেন যে সরকারি অফিস যেভাবে চলবে, পৌরসভা যেভাবে চলবে, উনি নিজেও বললেন যে সবাই মিলে একসাথে থেকে কাজ করব, উন্নয়নের জন্য যা যা করার দরকার সেইটা একসাথে করব। ঠিক আছে, আগামী দিন সেইভাবেই চলা হবে, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি লাগিয়েছে, কোনো অসুবিধা। উনি বার্তা দিয়েছেন, কালকেও দিয়েছেন, আজকেও বলেছেন যে একসাথে কাজ করবো। ড্রেন পরিষ্কার সে তো যেমন হয়, সরকারি কর্মচারীর তো অভাব,
আমাদের কন্ট্রাকচুয়ালি সব কাজ করাতে হয়, সেইভাবে সরকারি ফান্ড আসে না। আশা রাখবো নতুন সরকার নিশ্চয়ই এইগুলোর দিকে নজর দেবে, ফান্ড বাড়াবে, নিশ্চয়ই পরিষেবা আরো উন্নত হবে। ফান্ড না থাকলে তো আর পরিষেবা দেওয়া যাবে না। যেখানে পৌরসভার স্টাফেদের পেনশন 40% পাঠায়, সরকারি সব দপ্তরে 100% পেনশন দেওয়া হয়, কিন্তু পৌরসভাগুলোতে, এমনকি পঞ্চায়েতে 100% পেনশন দেওয়া হয়, কিন্তু পৌরসভাগুলোকে 40% দেওয়া হয়, 60% পৌরসভাকে দিতে হয়। এইগুলো যদি পেনশনের বোঝাটাও যদি রাজ্য সরকার নিয়ে নেয়, আমার মনে হয় যারা রিটায়ার্ড, যারা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা পাচ্ছে না, তাদেরও আপ টু ডেট হয়ে যাবে এবং এইসব টাকা থেকে উন্নয়নমূলক অনেক কাজে আমরা করতে পারবো। আশা রাখছি যেভাবে সরকারি বিভিন্ন কথাবার্তা সংবাদ আপনাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছচ্ছে, এখনো তো নতুন মন্ত্রীর সাথে আমাদের কোনো মিটিং হয়নি, আশা রাখছি নিশ্চয়ই উনি মিটিং ডাকবেন, তখন বুঝতে পারবো। এবং আমাদের প্রস্তাব এর আগেও দেওয়া ছিল, আবার নতুন করে চাইলে আবার আমরা এই প্রস্তাব আমরা দেবো। স্টাফ আমাদের 333 আমাদের স্টাফ এসে দাঁড়িয়েছে 42টা। আমি চাইবো সেই অ্যাপ্রুভালগুলো দেওয়া হোক, এইটা আমি সরকারের কাছে চাইবো, এবং পেনশনের টাকাটা 100% দেওয়া। আমাদের অভিভাবক খারাপ লাগা থেকে যায়, খারাপ তো লাগা থেকে যায়, একটা তো বুকে যন্ত্রণা লাগবেই। উনি আজকে আমার মনে হয় যে সব দলের ঊর্ধ্বে ছিলেন উনি, মানুষের সাথে ওনার যা ভালোবাসা। আমি তৎকালীন, তিনি যখন মারা গেছিলেন, তৎকালীন জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুনীল সরকার স্মরণসভায় এসে আকবর খন্দকারের সম্বন্ধে বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন, আর বলতে পারেনি। ঠিক আছে, এটা আমরা দেখেছি, এবং ওনার সাথে থাকার সময় আমি দেখেছি যে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল নির্বিশেষে সবার সাথে ওনার যা সম্পর্ক ছিল। একজন মুসলিম বাড়ির ছেলে হিন্দুদের বাড়ির ঠাকুর ঘরে ঢুকে যেতে পারত, সেই রকম ধরনের মানুষ ছিলেন। কিছু করার নেই, ঠিক আছে, বুকে তো একটা ব্যথা লেগেছে।